এবার আপনাদেরকে দেখাবো কিং কোবরা। নাগরাকাটায় উদ্ধার হয়েছে কিং কোবরা। কর্তি চা বাগান থেকে উদ্ধার হয়েছে কিং কোবরাটি। শ্রমিক মহল্লায় ঢুকে পড়ে আচমকা এই সাপটি, আর তারপর সাপটিকে উদ্ধার করে বন দফতর। শ্রমিক মহল্লা থেকে উদ্ধার করা হয় প্রায় 11 ফুট লম্বা এই কিং কোবরা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গভীর রাতে নাগরাকাটা ব্লকের কুর্তি চা বাগানের কোঠি মহল্লায় কিং কোবরা সাপটি ঢুকে পড়ে। দেখুন, প্রায় 11 ফুট লম্বা এই কিং কোবরা। বন দফতরের তরফ থেকে উদ্ধার করা হয় কিং কোবরাটিকে। লম্বা করো তো। দীর্ঘ প্রচেষ্টার পর কিং কোবরা সাপটিকে উদ্ধার করে খুনিয়া রেঞ্জের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আর কিং কোবরা উদ্ধারের পর আতঙ্ক মুক্ত হয় এলাকা। ধুঁকছে সরকারি বাস পরিষেবা। সরকারি বাসের সংখ্যা কমছে আলিপুরদুয়ারে। একাধিক রুটে সরকারি বাস পরিষেবা বন্ধ। জেলার কিছু রুটে বাস চললেও সংখ্যা কম। সবচেয়ে বেশি সমস্যা কিন্তু অফিস টাইমে হয়। কয়েক মাস ধরে এই যাত্রী দুর্ভোগ চলছে। যাত্রীরা কি বলছেন শোনা যাক আগে। ডিপোতে গিয়েছিলাম, ওখানে আমাকে বলে 4টার আগে কোনো বাস নেই। 1 ঘন্টা প্রায় দাঁড়িয়েছি, কোনো বাস পাচ্ছি না। সরকারি বাস তো নাই বললেই চলে। সরকারি বাস তো অবশ্যই দরকার। ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কোনো বাস নেই। আর আমরা সরকারি বাসে জার্নি করাটাই পছন্দ করি, কিন্তু বাসের কন্ডিশন খুবই খারাপ। সিটে বসা যাচ্ছে না। আমার মনে হয় সরকারি বাস আরও হলে পাবলিকের খুব ভালো হয়। প্রতিনিধি রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, যাত্রী দুর্ভোগ একেবারে চরমে। বাস ডিপো কর্তৃপক্ষরা কি বলছেন? দেখো প্রিয়াঙ্কা, বাস ডিপো কর্তৃপক্ষের দাবি যে নতুন যে বাস আসার কথা আলিপুরদুয়ার ডিপোতে, সেই নতুন বাস না আসার কারণেই এই সমস্যা হচ্ছে। একেবারে সমস্যা মানে এমন সমস্যা যে ছবি আমরা দেখাচ্ছি, যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস না ঠেললে স্টার্ট হচ্ছে না। একেবারে গোটা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাটাই যেন সেভাবে ঠেলে ঠেলে চালানো হচ্ছে। এর কারণে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। তারা দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে সরকারি বাসের দেখা পাচ্ছেন না। প্রিয়াঙ্কা, একেবারে মেকানিক্যাল ত্রুটি অনেক সময় হয়, কিন্তু পাচ্ছে না গাড়ি সরকারি, এ ধরনের বিষয় নেই। আসলে সরকারি গাড়িতে ওঠার মানুষের টেন্ডেন্সি বেড়েছে, ফলে মানুষ অন্য গাড়িতে না উঠে পাবলিক গাড়ি সরকারি বাসের জন্য অপেক্ষা করে যে সরকারি বাস এলেই তারা উঠবে। তবে যে রুটগুলোতে আমাদের খুব প্যাসেঞ্জার রাশ থাকে, আমরা চেষ্টা করি সেখানে ফ্রিকোয়েন্সি বাড়ানোর। হাওড়ার ডোমজুড়ে আগুন। প্লাস্টিক আর চটের গোডাউনে আচমকায় আগুন ধরে যায়। আগুনের জেরে বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, হাওড়ার ডোমজুড়ের ছবি। সেখানে প্লাস্টিক ও চটের গোডাউনে আচমকায় আগুন ধরে যায়। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? এখনো পর্যন্ত কন্ট্রোলে অর্থাৎ অ্যারেস্ট করা হয়েছে বলে দমকলের তরফ থেকে জানানো হয়েছে। ডোমজুড়ে দক্ষিণ বাড়ি এলাকা, সেখানে একটি বড় গোডাউন ছিল, যেখানে প্লাস্টিক ও চটের বস্তা সেখানে মজুত করে রাখা ছিল। কিভাবে সেখানে আগুন লাগলো তা কিন্তু খতিয়ে দেখছে দমকলের তরফে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ভিতরে আগুন লাগলেও সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়ে গোটা রাস্তায়। তার কারণ রাস্তাতেও একাধিক বস্তা, চটের বস্তা, প্লাস্টিক বস্তা থাকায় সেই আগুন দ্রুত রাস্তায় ছড়িয়ে পড়ে এবং এলাকায় যে রাস্তায় ঘাটে যে গাছ, বড় বড় গাছ, সেগুলি কিন্তু জ্বলতে থাকে। আগুনের জেরে কিন্তু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আছে। তার কারণ বিদ্যুৎ পর্ষদের যে তার, সেই তারেও আগুন লেগে একাধিক তার ছিঁড়ে রাস্তায় পড়ে যায়। ইতিমধ্যে ওই ডোমজুড়ে দক্ষিণ বাড়ি এলাকার যান চলাচল, রাস্তার যান চলাচল কার্যত বন্ধ। দমকলে 2টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে, রয়েছে ডোমজুড় থানার পুলিশ। প্রিয়াঙ্কা, আমরা তো এইখানে বাড়ি, আমরা 15 বস্তা কাজ করি। রাস্তা যা আসা ছিল কেউ লোক ছেড়তে আগুন ধরিয়ে দিয়েছে। ঘরের ছাদ থেকে খসে পড়ছে চাঙড়, তো কোথাও আবার ঘরের জানলা পুরোপুরি ভাঙা। রাজারহাটের প্রাইমারি স্কুলে
পদে পদে বিপদ। তাই দুটো ঘরে ক্লাস হচ্ছে না, বাকি যে 4টে ঘর রয়েছে সেখানে কোনো রকমে 6টা ক্লাসের মধ্যে পড়াশোনা চলছে। আর এর জেরে কি হচ্ছে? স্কুলে কমছে পড়ুয়া। দেখুন সেই দুর্ভোগের ছবি। এটা প্রাইমারি স্কুল। কোনো ঘরের ছাদ থেকে খসে পড়ছে চাঙড়, কোনো ঘরে দেওয়ালে ফাটল, কোনো ঘরে আবার জানলাই নেই, সেই জায়গা দরমা এবং প্লাস্টিক দিয়ে ঢাকা। রাজারহাট শহরের পাশেই গ্রাম চাঁদপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার শিখরপুরে বাজেতরফ প্রাইমারি স্কুল। 1957 থেকে পথ চলা শুরু। অভিযোগ, দীর্ঘদিন এই স্কুলে কোনো সংস্কারের কাজ হয়নি, তাই স্কুল বিল্ডিংয়ে কোথাও ফাটল, কোথাও জানলা ভেঙে চুরে একসা। এর জেরে 6টি ঘরের বদলে 4টি ঘরে কোনো রকমে পড়াশোনা হয়। কয়েক বছর আগেও যেখানে পড়ুয়ার সংখ্যা ছিল 150-র বেশি, এখন সেখানে মাত্র 47 জন পড়ুয়া। ক্লাস করতে হয় ভয়ে ভয়ে। আমরা যখন লিখি তখন উপর থেকে ইটগুলো ভেঙে ভেঙে আমাদের গায়ে এসে পড়ে, লিখতে অসুবিধা হয়। হ্যাঁ, ভয় লাগে। মাস্টারমশাই যখন বাচ্চাদের পড়ায় কখন কার মাথায় একটা করে চাঙড় পড়বে। একদিন তো আমাদের হেডমাস্টারমশাই মাথার পাশ দিয়ে চাঙড়টা পড়ে গেল। আমরা তো আতঙ্কে থাকি সারাদিন। বেহাল প্রাইমারি স্কুল, বর্ষার সময় দুর্ভোগ বাড়ে। অভিযোগ, স্কুলে জল ঢোকে। এর সমাধানে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ। আমাদেরও সবারই সমস্যা, কারণ বিল্ডিংটা তো অনেক পুরানো, তো সব দিক থেকেই ভেঙে পড়েছে, সবারই অসুবিধা হচ্ছে। এখন সেগুলো অ্যাডজাস্ট করে আমাদের করতে হচ্ছে, চালাতে হচ্ছে। ওগুলো রিপেয়ারিং করার মতো পরিস্থিতিতে নেই যে ওগুলো রিপেয়ার করা যাবে, কারণ ওগুলো সব উই পোকাতে খেয়ে নিয়েছে, জলে জমে জলে ভিজে সব নষ্ট হয়ে গেছে। এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কাছে পাঠানো হয়েছে, ডিআই সাহেবের কাছে। ওনারা ফান্ডের যদি বরাদ্দ করতে পারেন তাহলে সেটা রিপেয়ারিং এর কাজ করা যাবে। টেম্পোরারি আমরা কোনো ক্লাসরুম করে দেবো সেই প্রভিশনও নেই। ডিপিএসসি কে জানানো আছে, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলকে জানানো আছে। এবার স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে বা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে টাকা পেলে এটা সম্ভব। আশ্বাস পেয়েছিল, কিন্তু সেই আশ্বাসে কাজ হয়নি। কলকাতা শহরের কাছে একটি বড় গ্রাম, সেখানেই বাচ্চাদের পড়ার জায়গা নেই। স্কুলের বেহাল অবস্থা, একেবারে দুরবস্থার কারণে স্কুল ভেঙে পড়েছে রীতিমতো। ক্যামেরায় মনোজ কুমারের সাথে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এবার ফালাকাটার একটি ছবি দেখাবো আপনাদের। কুকুরের তাড়া খেয়ে একেবারে দৌড় হরিণের। তারপর কোথায় গিয়ে আশ্রয় নিল? নদীতে। দেখুন, কুকুরের তাড়া খেয়ে নদীতে গিয়ে আশ্রয় নেয় হরিণটি। ফালাকাটার ছবি। জলদাপাড়া থেকে লোকালয়ে ঢুকে পড়ে হরিণটি, আর তারপর কুকুর তাড়া করে। কুকুরের তাড়া খেয়ে ডিমডিমা নদীতে হরিণ। আর এরপর হরিণকে উদ্ধারে পৌঁছয় বনকর্মীরা। নদীতে আশ্রয় নিয়েছে হরিণটি, কারণ সে লোকালয়ে ঢুকে পড়ে। আর লোকালয়ে ঢুকে পড়ার পরেই একেবারে কুকুররা ঘিরে ধরে, তাড়া করে। কুকুরের তাড়া খেয়ে এভাবেই ডিমডিমা নদীতে বসে পড়ে হরিণটি।